হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেআর ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট রাইডার্স কি তার পরবর্তী ম্যাচটি 3টি ম্যাচে 3টিতে জয় আনতে পারবে এবং প্লে অফের রেসে কি টিকে থাকতে পারবে কলকাতা নাইট রাইডার্স, তা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি এবং আন্দ্রে রাসেল নিয়ে যে গুড নিউজটি রয়েছে সেটাও আলোচনা করতে রয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো তুমি ভিডিওটা শুরু করার আগে তুমি হয়ে থাকো কেকেআর ডাইহার্ড ফ্যান এবং তুমি চাও যে 2025 মরশুমে কেকেআর চ্যাম্পিয়ন হোক, তাহলে আমাদের এই অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো। সর্বপ্রথম কথা বললে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025 মরশুমে যদি সব থেকে বেহতারিন ম্যাচ খেলে থাকে তাহলে কিন্তু আরআরের বিপক্ষে খেলেছে। আপনারা যেরকম ভাবে প্লেয়ার নামিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট এবং কেকেআর এর প্রত্যেকটা প্লেয়ার যেভাবে খেলেছেন অসাধারণ এবং আউটস্ট্যান্ডিং খেলেছেন, তার কারণ রহমানুল্লাহ গুরবাজ এবং সুনীল নারায়ণ শুরুর দিকে আউট হয়ে গেলেও কিন্তু ঠিকঠাক শুরুটা দিয়ে গেছে রহমানুল্লাহ গুরবাজ। 25 বলে 35 রান করে গিয়েছিলেন এবং কলকাতা নাইট রাইডার্সকে কুইন্টন ডিকক যদি আমরা 97 রানটা ছেড়ে দিই তাহলে কিন্তু ঠিকঠাক কিন্তু শুরুটাও দিচ্ছিল না কুইন্টন ডিকক। তো কুইন্টন ডিকক থেকে কিন্তু ভালো অপশন রহমানুল্লাহ গুরবাজ, যে রহমানুল্লাহ গুরবাজ আমাদেরকে শুরুটা দিচ্ছেন। অন্তত রহমানুল্লাহ গুরবাজ একটি ভুল করছেন যে তার ছোট পারিটাকে বড় কনভার্ট করতে পারছেন না এবং এই পারিটিকে ছোট ছোট পারিগুলোকে যদি রহমানুল্লাহ গুরবাজ বড় করে কনভার্ট করতে পারে তাহলে কিন্তু কেকেআর প্লেয়ারটি ভরসাজনক প্লেয়ার হয়ে যাবে রহমানুল্লাহ গুরবাজ। তো আমি যদি রাসেলকে নিয়ে কথা বলি তাহলে রাসেলকে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট আরআরের বিপক্ষে ভালোভাবে ইউজ করতে পেরেছে। তার কারণ কলকাতা নাইট রাইডার্সের আরআরের বিপক্ষে রাসেল ভালো পারফরমেন্স করেছে সে বলে নয়, কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে এটা মাথায় রাখতে হবে যে রাসেল খেলতে পারুক অথবা না পারুক, তার কারণ রাসেল যদি টিকে যায় এবং 25 থেকে 30 বল খেলে নেয় তাহলে কিন্তু আন্দ্রে রাসেল 60 থেকে 70 রান কোথাও লড়বে না। তার কারণ আমরা আরআরের বিপক্ষে দেখেছি কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল এবং এই ভয়ঙ্কর ব্যাটসম্যান 9 বলে কিন্তু 2 রান করেছিলেন এবং 25 বলে 57 রান করে ফেলেছেন আন্দ্রে রাসেল। এবং রাসেল কিন্তু প্রত্যেকটাই বলে কিন্তু যেরকম আমরা স্পিন খেলতে স্ট্রাগল করে আন্দ্রে রাসেল, স্পিনকেও কিন্তু ব্যাক টু ব্যাক 3 সিক্সেস মেরেছে আন্দ্রে রাসেল। এবং আমি কেন বলছি কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট আন্দ্রে রাসেলকে ভালোভাবে ইউজ করতে পেরেছে আর আরআরের বিপক্ষে, তো ফ্রেন্ডস তার কারণটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের 12 থেকে 13 ওভারের মধ্যে যদি উইকেট পড়ে যায় তাহলে কিন্তু সোজাসুজি তুমি আন্দ্রে রাসেলকে নামিয়ে দাও, ওকে কিন্তু বল খেলতে দাও ভাই, 2-4টা বল 1-2টা ওভার তাকে সেট হতে দাও। তুমি যদি প্রথম থেকেই আন্দ্রে রাসেলকে বলো 6-4 মারতে, তার ভিতর এবিলিটি রয়েছে যে প্রথম থেকে 6-6 মারতে পারবে, কিন্তু সে আন্দ্রে রাসেল 2019 অথবা 2020 আন্দ্রে রাসেল না। এবং আন্দ্রে রাসেলকে 1-2টা ওভার সেট হতে দিতে হবে এবং তারপরে কিন্তু আন্দ্রে রাসেল যদি তার নিজের ছন্দে থাকে তাহলে কিন্তু আন্দ্রে রাসেল একার দক্ষতায় ম্যাচ জিতিয়ে দিবে কেকেআরকে। তো কেকেআর ম্যানেজমেন্ট এটা করেছে, আমি পার্সোনালি অনেক খেয়েছি যে 12-13 ওভারেই আন্দ্রে রাসেলকে নামিয়ে দিয়েছে এবং রিঙ্কু সিং যে ফিনিশ টাচটা দিয়েছে 316 স্ট্রাইক রেটের সাথে ব্যাটিং করেছে রিঙ্কু সিং এবং দুর্দান্ত ব্যাটিং করেছে, 6 বলে 19 রান করেছেন এবং দুর্দান্তভাবে ব্যাটিং করেছেন রিঙ্কু সিং দুর্দান্ত ব্যাটিং করার পাশাপাশি ফিল্ডিংও দুর্দান্ত করেছেন। তো কলকাতা নাইট রাইডার্স যদি আইপিএল 2025 মৌসুমে জিততে পারে তাহলে কিন্তু তুমি কতটুকু খুশি হবে কমেন্ট বক্সে লিখে জানাও। ধন্যবাদ।